হযরত আবু বকর সিদ্দিক বারবার বোঝাতে লেগেছে, মুসাইলামাতুল কাজ্জাব কোনো কথাই কান দিচ্ছে না। ইশারা করে দিল, ঝাঁপিয়ে পড়ে যাও। ইশারা যখনই হয়ে গেল, মুসাইলামাতুল কাজ্জাবের সৈন্যরা আচমকা আবু বকর সিদ্দিকের সৈন্যদের উপরে, সাহাবাদের উপরে হামলা করে দিল। এই আচমকা হামলাতে সাহাবা ভাইরা বড় শহীদ হয়ে গেলে, বেশ কিছু সাহাবা ভাই শহীদ হয়ে গেল। এ মুসলমান ঘরের ছেলেরা, হাতকে কাঁপালে হবে না, মনকে কাঁপালে হবে না, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করলে হবে না, অন্যায়কারীর উপরে দয়া দেখালে হবে না। তুমি যদি অন্যায়কারীর উপরে দয়া দেখাও, অন্যায়কারী সুযোগ পেলে তোমাকে কিন্তু কামড়াবে। যেমন কদিন আগে বললাম, শুনছেন তো? আজও বলে যাচ্ছি, জুলুম কখনো করবে না। আর কেউ জালিম যদি হয়, তাকে মারার জন্য কখনো দিলের মধ্যে মায়া আনবে না। মনে থাকবে তো? হ্যাঁ, একটা হুজুরের হিসাবে তার ছাত্রকে, তার অনুসারীকে শিক্ষা দিয়েছি, যদি এই শিক্ষা কবুল না করো, কাল তোমার বাচ্চাকে কাফন করতে হবে। তুমি দয়া দেখাচ্ছ, দয়া দয়া দেখাও ভালো লোকের উপরে, সাপের উপরে কখনো দয়া দেখাতে না। পানি খাওয়াও, ভালো লোককে খাওয়াও, জীব জন্তু অনেক আছে খাওয়াও, কিন্তু সাপকে কখনো পানি খাওয়াতে না। ও যেই তোমার পানিটা খেয়ে একটু তাজা হবে, অমনি তোমাকে প্রথম ফস মারবে, কারণ ওর কাজই হচ্ছে ছবল মারা। এ বাবেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যায়, আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক ইশারা করে দিলেন, আওয়াজ দিয়ে দিলেন, জালিমরা যখন আমাদের উপরে হামলাই করে দিয়েছে, জান বাঁচানোর জন্য ডিফেন্স হয়ে যাও। এই কথা আবু বকর সিদ্দিক বলে দিলেন। সাহাবা হুজুররা ডিফেন্সের জন্য নেমে গেল। এক তো মুসাইলামাতুল কাজ্জাবের ৯০,০০০ সৈন্য, আবু বকর সিদ্দিকের ১০,০০০। আবার আচমকা হামলাতে সাহাবা ভাইদের কিছু শহীদ হয়ে গেলেন। এরপরও যখন আবু বকর সিদ্দিক বললেন ডিফেন্সে নেমে যাও, ওই ডিফেন্সে যখন নেমে গেল, ইতিহাস বলতে লেগেছে এই ১০,০০০ থেকে কিছু কমেও গেছে। এরপরও এই কোটি কত সাহাবার মোকাবেলায় ৯০,০০০ টিকতে পারলো না। ৯০,০০০ জাহান্নামে চলে গেল। আল্লাহ নবী সাহাবাদেরকে আমার আল্লাহ পাক বিজয় দিয়ে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একটা লড়াই বলুন, ইমানদারদের উপরে আল্লাহ সাহায্য করেন। সংখ্যা যেদিন কম ছিল, সেদিন বিজয় আমাদের মুকাদ্দার ছিল। আর সংখ্যা বেড়েছে, কিন্তু বারবার আমরা পরাজিত হচ্ছি। কেন? আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে। আর গাদ্দাররা প্রকাশ্য দুশমনদের সঙ্গে সেটিং এ আছে। কথা বুঝছো? তাই আপনাদেরকে বলে দিয়ে যায়, ইতিহাস থেকে শিক্ষা নাও। যদি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার না থাকতো, কেন মুসা নবী রখিয়া আল্লাহ আমার নবী পাককে শোনালেন কোরআনে? কেন ইব্রাহিম নবী রখিয়া আল্লাহ আমার রাসূলকে শোনালেন কোরআনে? কেন আল্লাহ নবী আলাইহিস সালাম রখিয়া শুনিয়েছে? এই জন্য শুনিয়েছে, ইতিহাস থেকে শিক্ষা তোমাকে আমাকে নিতে হবে। কিন্তু আমার জানার ইচ্ছা যাচ্ছে, একদিকে ৯০,০০০ আর একদিকে ১০,০০০। এই ১০,০০০ বিজয় লাভ করলো কিসের পাওয়ারে, কিসের জোরে? একটাই পাওয়ার, আমার নবী পাকের মহব্বত আদব, যাকে বলা হয় ঈমান। ঈমান যদি তোমার আমার দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু কামিয়াবি তোমার আমার হবে না। এই দুনিয়াদারি করো, কারবার করো, ব্যবসা করো, সব কিছুই করো, কিন্তু আল্লাহ রাসূলকে ভুলে যেও না। দ্বীনের উপরে আঘাত দিলে, কোরআনের উপরে আঘাত দিলে প্রতিবাদ করতে ভুলে যেও না। কেন? যে দেশে বাস করো, ওই দেশের আইনকে মানতে হবে। এটা আমার ইসলামেরই হুকুম। আল্লাহ নবী সাহাবাদের কেমন প্রেম ছিল, কেমন মহব্বত ছিল। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এমন সময় সাহাবাদেরকে লক্ষ্য করে বললে, বাবা সাহাবারা, জালিমরা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে বাবা, আমাদের উপরে হামলা করবে বলে। আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করছি, জালিমরা ভেতরে ভেতরে তৈরি আজকের দিনও হচ্ছে না হয়নি?
তারা কিন্তু সব তৈরি করছে, তারা রাত পাওয়ারও তৈরি করছে, ওই পাওয়ারে তারা ধর্মস্থানও তৈরি করে নিচ্ছে, রাত পাওয়ারও তৈরি করছে, ওই পাওয়ারে তারা আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে সব কিছুকে দখল করে নিচ্ছে। তারা ভেতরে 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 সব দিক দিয়ে তারা কিন্তু তৈরি হচ্ছে, আজকে প্রকাশ্য হচ্ছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, বাবা সাহাবারা কার কি আছে বাবা, আমি রাসূলুল্লাহ, আমাকে দাও বাবা, দিনের জন্য দাও বাবা। কোন সাহাবা এসে উট দান করছে, কোন সাহাবা এসে ঘোড়া দান করছে, যার যা সামর্থ্য রয়েছে আল্লাহ নবীর কাছে দিতে লেগেছে। ওই সময় একটা মহিলা কোলে বাচ্চা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসেছে। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শুনে, এই জমিনে নারীদের কোনো ইজ্জত ছিল না গো, এই জমিনে নারী ছিল অশুভ, এই জমিনে নারী ছিল ভোগের জিনিস, এই জমিনে নারী ছিল খেলার জিনিস। কিন্তু আমার রাসূলুল্লাহ নারীদেরকে এত সম্মান দিয়েছে, প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ের তলায় করে দিয়েছে। ওই পুরুষটা, প্রতিটা পুরুষের জান্নাত তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এই জমিনে নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদেরকে বাজারে আলু পটলের মতো কেনা বেচা হতো। মানুষ দাম দিয়ে এমন করে তাদেরকে খরিদ করে নিয়েছে, তাদের শরীরকে শোষণ করে তাদেরকে হত্যা করে ফেলতো। কিন্তু আমার রাসূলুল্লাহ এসে এই জমিনে মায়ের জাত নারীদেরকে এত সম্মান দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিল, একটা একটা নারী একটা একটা জান্নাত। আল্লাহ নবী আরো বলেছে, একটা নারী, দুটো নারী যদি কোন বাবার হয়ে, ওই বাপ যদি নারীগুলোকে মহব্বত, স্নেহ, মমতা, মায়া দিয়ে লালন পালন করে বিবাহ দিয়ে দেয়, ওই দুই নারীর বাবাকে কিয়ামতের দিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো বলেছে, যদি কমন করে একটা, দুটো, তিনটে কন্যা কোন বাপ যদি পেয়ে যায়, ওই বাবা যদি তিন কন্যাকে লালন পালন করে মায়া মমতা স্নেহ দিয়ে বড় করে তার যদি বিবাহ দিয়ে দেয়, আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখিয়েছে, এই দুই আঙুল যেমন পাশাপাশি রয়েছে, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। কিন্তু 1450-1500 বছর পরে আমার বাংলার জমিনের ভাটপাড়াতে একজন ভাঁড় বেরিয়েছে, বিজেপির নেতা অর্জুন সিং। সে বলতে লেগেছে, ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ। বলুন নাউযুবিল্লাহ। ওর বিচার হয়েছে, ওকে অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করেনি? কেন? পুলিশ মন্ত্রী যে, সে ওদের বোন, আমাদের কেউ নয়। ইসলামের সঙ্গে তার কোনো মায়া দয়া সম্পর্ক নাই, তাই সে কেস করেনি। অথচ তোমার ভাঙরের কোন একটা মা বলেছিল মমতার নাকি স্বামী নেই, তাকে এই শয়তান কেস করে অ্যারেস্ট করিয়েছে না করেনি? মানে শয়তান ওদের, আমাদের নয়। কিন্তু এত বড় কথা বললে শয়তান কেস করেছে, কথা বলছেন না কেন? এত বড় কথা বললে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, রেপ করা ভালো কাজ, তাহলে একটা কেস করা দরকার ছিল, করেনি। কিন্তু মমতার বিষয়ে কোন একজন মহিলা একটা ভাষা বলেছে, আঞ্চলিক ভাষা, যে ওর স্বামী নেই, যেটাকে ভালো ভাষায় স্বামী বলা হয়। আমি ভাষাটা বলছি না, কিন্তু ওটা আঞ্চলিক ভাষা। অঞ্চল গ্রামে বলে না, বলে না। আমি বাংলাদেশে গেছি, বলছে হুজুর এসছে গাঁড় কাটলিয়া, কি কথা বলছে দেখি, পিড়ে নিয়ে এসছে। ওটা ওদের ভাষা, আমার কাছে খারাপ লাগছে, কিন্তু ওদের কাছে ওটা ভালো লাগছে, লাগে না? ওরা ভাবে বলছে, বাপ ছেলেকে বলছে, ছেলে মাকে বলছে, ওটা ওদের ভাষা। কিন্তু আমার কাছে ভাষাটা খারাপ। কিন্তু হাকিকত মানে কি? পিড়ে মানে টুল। কথা মাথায় ঢুকছে তো নাকি? ঠিক তেমনই তোমার এলাকায় কোন মা আঞ্চলিক ভাষায় কিছু একটা ওয়ার্ড ব্যবহার করেছে, যেটা আমাকেও শুনে খারাপ লাগছে, কি কথা, কিন্তু ভদ্র ভাষায় কি বলা হয়? স্বামী। তো মমতার স্বামী নেই কথাটা বলেছে,
আচ্ছা আছে না নেই? যদি থাকে হাত ধরে দেখে আমার রয়েছে, তুই নেই বললি কেন? কথা ঠিক না বেটি? কিন্তু সেই জায়গায় তার নামে কেস হলো না হলো না? সেই নিরীহ মহিলাটার উপরে একটা কেস হলো, তারপরে বন্দী হয়েছে, তাকে ছেড়ে দিয়েছে, সেটা আলাদা বিষয়, আইনের বিষয়, আইনকে শ্রদ্ধা জানাই, আলাদা জায়গা। কিন্তু আমি বলতে চাইছি, যে শয়তান কেস করলো, যে বললো আমার মায়ের বিষয়ে কিছু বললে আমি ছাড়বো না, জেলের ভাত খাওয়াবো, তা সেই শয়তান সে কি মুসলমান? যদি মুসলমান হতো তাহলে আমার কোরআন, আমার ওই যে রাসূলুল্লাহর ইসলামকে বললো রেপ করা নাকি ভালো, ওই একটা কেস করে। ওই শয়তান এখন এসে শুধু মুসলিম এলাকাগুলোতে ফিতনা লাগাচ্ছে, অশান্তি লাগাচ্ছে। এই সব মুনাফিকদের ঘরে খতমের দরকার আছে না? হ্যাঁ, এগুলোকে মনে রাখতে হবে। মুনাফিক এত খারাপ জিনিস, এদের বিরুদ্ধে লড়াই করা ফরজ করেছে আল্লাহ। এদের বিরুদ্ধে লড়াই করলে নেকি হয়, গুনাহ হয় না। শুনছেন তো নাকি? হ্যাঁ, মুনাফিকদের জন্য আমার নবীর অনেক সাহাবা হুজুররা শহীদ হয়েছে। মুনাফিকদের জন্য আজও ইসলাম বড় আঘাত খেচ্ছে। অমুসলিমদের কাছে ইসলামটা ভুল ভাবে যাচ্ছে এই মুনাফিকদের জন্য। কথা মাথায় ঢুকছে? তাহলে আপনি ধর্মকে ভালোবাসেন না? যদি ভালোবাসেন তাহলে আপনাকে তো নমুনা দিতে হবে। সেই নমুনা আপনার ধর্মের জন্য যদি জানও যায়, সেটা তো শহীদের দরজা হবে। আর যদি বিজয় হয়, গাজীর মর্যাদা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা ধর্মগুরু হিসেবে বক্তব্য দিচ্ছি, শুনছেন তো নাকি? আমি কি হিসেবে বক্তব্য দিচ্ছি? একটা ধর্মগুরু হিসেবে বক্তব্য দিচ্ছি, একটা ধর্মীয় ধর্মের, ইসলাম ধর্মের প্রচারক হিসেবে বক্তব্য দিচ্ছি। ঠিক আছে, মাঝে ঢুকছে। তাহলে ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিল, এই মর্যাদা কেউ দিতে পেরেছে? আজকে তাকে কত বড় অপমান করা হচ্ছে ইসলামকে। কোন বিচার হলো? কোন তাকে ধরা হলো? এত কেস হলো, ধরা হলো? তাহলে বল কোথায়? আল্লাহ তোমাকে আমাকে ধরবে না? যারা তোরা কি করছিস বল? আমার জান্নাতে যাবার শখ করছিস, তোরা আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য কি করেছিস বল? আমার বাপেদের অসুবিধা হচ্ছে না তো আব্বা? একটু হাঁকিয়ে না বলেন আব্বা, আমার ছেলের কথায় অসুবিধা হচ্ছে। ছেলে ইসলামের বিরুদ্ধে বলছে আব্বা, তাহলে একটু বোঝার চেষ্টা করে। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ নবী দরবারে একটা মহিলা চলে আসলো, কোলে একটা ছোট বাচ্চা রয়েছে। মহিলা কোলে করে বাচ্চা নিয়ে এসেছে। কোলের বাচ্চা কতটা ছোট হতে পারে বোঝার চেষ্টা করে। ওই সময় মহিলাটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চাটাকে আমি আপনার কাছে দিতে চাই, এই জিহাদের জন্য, লড়াইয়ের জন্য, জালিমদের মোকাবিলার জন্য এই বাচ্চাটাকে আপনাকে দিতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, মা, এই বাচ্চা নিয়ে আমি কি করব? কেন লড়াইয়ের ময়দানে এই বাচ্চাটা কি কাজে লাগবে? ওই সময় মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ঠিকই বলছেন, সত্য বলছেন, এই বাচ্চা লড়াইয়ের ময়দানে কি কাজে লাগবে। তবে ইয়া রাসূলুল্লাহ, এই মা হয়ে এই বাচ্চাকে 10 মাস 10 দিন পেটে রেখেছিলাম। মন দিয়ে শোনেন, আমার আম্মারা, মন দিয়ে শোনেন, আপনার ঘরেও সন্তান আছে, ওই সন্তানকে আপনি আমি ধরে রাখছি, বাবা যাস না রে, বেরোস না রে বাবা, লাল আমার ঘরে তা করে, তা করে, তা করে, তা। আল্লাহ সন্তান দিয়েছে, অনেক বাপ মা আছে কোটি কোটি টাকার মালিক, একটা সন্তানের জন্য লাখ লাখ টাকা খরচ করছে, বাচ্চা হয়নি। মা, তোমাকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা নিচ্ছে, তোমার কাছে সন্তান আগে না আল্লাহ আগে? এই পরীক্ষার দিন এসে গেছে, এখানে আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না। এই যুবকেরা, আইন যদি আইনের মতো চলতো তাহলে আজকে আমাকে এই কথা বলতে হতো না। সংবিধান অনুযায়ী যদি দেশ চলতো তাহলে আজকে আমাকে এই শিক্ষা দিতে হতো না। কারণ আমার সংবিধানের 25 নম্বর ধারায় আছে, দেশ এবং সরকার কখনো ধর্মের পক্ষে বিপক্ষে যেতে পারবে না। কিন্তু আর যারা মাথায় বসে রয়েছে, নেতা মন্ত্রী, সরকার, পিএম সিএম হয়ে রয়েছে, তারাই সংবিধানের গলায় পা তুলে দিয়েছে। তাই আমার ধর্ম প্রচারক হিসাবে আজ বলতে বাধ্য হচ্ছি, মা শুনে রেখে দাও, সেই দিন ওই মাটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চা কোনো কাজে লাগবে না আমি জানি, তবে এই জন্য আমি দিতে এসেছি, আপনার দিকে যখন তীর আসবে, আপনার দিকে কেউ বল্লম ছুড়বে, আমার বাচ্চাটাকে আপনি ঢাল হিসেবে ধরবেন,
আমার বাচ্চার বুকে এসে লাগবে, আমার বাচ্চার পিঠে এসে লাগবে, আমার বাচ্চাটা জালিমদের তীরে দিয়ে ঝাঁঝরা হয়ে যাবে। আমি মা 10 মাস 10 দিন ধরে এই বাচ্চাকে বুকে করে নিয়ে পেটে ধরেছি, আমি লালন পালন করে 2-3 বছর ধরে রেখেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কিন্তু আমি আপনাকে এত ভালোবাসি, আমার বাচ্চা তীর খেয়ে মারা যাবে, আমার কোনো ব্যথা নাই, হুজুর আপনাকে যেন আঘাত না লেগে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর ইসলাম সিদ্দিক আকবরের হাতে দায়িত্ব এলো, সিদ্দিক আকবর নবীর ইসলামকে হিফাজত করে ফারুক আজমের হাতে দিয়ে দিল, ফারুক আজম ইসলামের হিফাজত করে উসমান গনির হাতে দিয়ে দিল, উসমান গনি ইসলামের হিফাজত করে মাওলা আলীর হাতে দিয়ে দিল। এইভাবে তাবকার পর তাবকা আস্তে আস্তে 4 ইমাম ইসলামের হিফাজত করে, 4 নবী ইসলামের হিফাজত করে তোমার আমার কাছে দিয়ে দিল হিন্দুস্তানের বাদশা গরিবে নওয়াজ সুলতান হিন্দ মুঈনুদ্দিন আজমিরি আল হুসাইন আল হাসানি আল কুরাইশি। তিনি ইসলামের জন্য এই ভারতের জমিনে আসলে লক্ষ লক্ষ মানুষ তিনার বিরুদ্ধে লেগে গেল রুকার জন্য। কিন্তু মনে রাখবে, এক মুঈনুদ্দিন আজমিরিকে জালিম পৃথ্বীরাজ বিরোধী করেছিল রুকার জন্য। কত দিক দিয়ে রুখতে চেয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, কোন জায়গায় বসতে দেয় না, পুলিশ মিলিটারি দিয়ে রুখতে চেয়েছে, কোন দিক দিয়ে যখন পারে না জাদুকর জয়পালকে ডেকে নিয়ে এসে আমার গরিবে নওয়াজকে আগুনের বাণ মারতে লেগেছে। আমার গরিবে নওয়াজি আগুনকে বলতে লেগেছে, কে তোকে পাঠিয়েছে? আগুনের ভেতর থেকে আওয়াজ আসতে লেগেছে, জাদুকর জয়পাল আমাকে পাঠিয়েছে। আমার গরিবে নওয়াজ বলছে, তুই জয়পালের কথা শুনবি না, আল্লাহর কথা শুনবে। ওই সময় আগুন বলতে লেগেছে, জয়পাল আমার দুনিয়ার মালিক হতে পারে, কিন্তু আগুনের প্রকৃত মালিক হলেন আল্লাহ। গরিবে নওয়াজ বললেন, যা, আল্লাহর হুকুমে তুই যার কাছে এসেছিলি তার কাছে ফিরে চলে যা। এই কথা যখনই বলেছে, আগুন আবার ফিরে গিয়ে জয়পালকে ধাওয়া করেছে। জয়পাল এত বড় জাদুকর ছিল, আকাশের উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। ভেবে দেখুন কত বড় পাওয়ার ছিল অন্যায়ের দিকে। এই আগুনের উপর যখন উপর দিয়ে ফিরে চলে যাচ্ছে, আমার গরিবে নওয়াজ জুতাকে বলেছে, খড়মকে বলেছে, যা জয়পালকে নবী এলিয়া জুতার বাড়ি মাথাতে মেরেছে, বারেক মাথায় মারলো। তাই গরিবে নওয়াজের জুতোর মারি খেয়ে জয়পালের মাথা খুলে গেল। জমিনে এসে ইমানের নূরের কালমা পড়ে জয়পাল জান্নাতি হয়ে গেল। আমার গরিবে নওয়াজকে অনেক চেষ্টা করেছিল রুখার, পারে। যারা রুখতে চেয়েছে তাদেরই ঘর থেকে একটা দুটো নয়, 1000 2000 নয়, 90 লক্ষ যুবক যুবতী ইমানের নূরের কালেমা পড়ে মুহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে যায়। সেই 90 লক্ষ থেকে আজকের তারিখে ভারতে 60-70 কোটি হয়ে গেছে। এই অবদান আমার গরিবে নওয়াজের। তোমাদেরকে এখানে রেখেছে কে? বেশক আল্লাহ ওসিলা হলো গরিবে নওয়াজ। যতদিন গরিবে নওয়াজ আছে ততদিন তোমরা থাকবে, ঠিক তো নাকি? আজকে দেখছিলাম একটা মুরব্বী বাপ, মোবাইল দেখে কি জানি না, তিনি বলছে অমুক যদি না থাকে তাহলে আমরা দাঁড়িয়েও রাখতে পারবো না। মানে আল্লাহর উপরে ভরসা নেই, নেতার উপরে ভরসা। কিরকম মুসলমান, মার খাবে না তো কারা খাবে? আর গরিবে নওয়াজ যখন এসেছিল একটা কেউ ছিল না, হুজুরের হাত ধরে 90 লাখ হলো, আর 90 লাখ থেকে আজকে 60-70 কোটি। আরে সরকার চেপে রেখেছে, চেপে রাখার পরও যদি এই হয় তাহলে খুলে দিলে কি হয়? কথা বুঝে আসছে না? না, এই জন্য চেপে রেখেছে। মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। যুগে যুগে দুটো দল ছিল, দুটো লড়াই হয়েছে। সেদিনের জালিম শাসক ছিল ফেরাউন, আর ইসলামের পক্ষে ছিল মুসা নবী। তোমরা কার পক্ষে, মুসার দিকে না ফেরাউনের দিকে?
সেদিন লড়াই হয়েছিল ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী। সেদিন আল্লাহ মুসাকে বিজয় দিয়েছে, ফেরাউনকে মিটিয়ে দিয়েছে। সেদিন নমরুদের সঙ্গে ইব্রাহিম নবী লড়াই হয়েছিল। ইব্রাহিম নবী তো তোমার আমার আব্বা জান, আজকের বাপের বেটাদের সঙ্গে হচ্ছে আজকের নমরুদদের। সেদিন নমরুদের সঙ্গে ইব্রাহিম নবীর লড়াই হয়েছিল। এই যুবকেরা তোমরা নমরুদের দিকে না ইব্রাহিম নবীর দিকে। সেদিন কিন্তু বিজয়টা ইব্রাহিম নবীরই হয়েছিল। যুগে 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 যত নবী রাসূল এসেছে তিনাদের লড়াইটা ছিল অত্যাচারী জালিম শাসকদের বিরুদ্ধে। দেখো মুসা নবী লড়াই করেছে অত্যাচারী শাসক ফিরআউনের বিরুদ্ধে, ইব্রাহিম নবী লড়াই করেছে অত্যাচারী শাসক নমরুদের বিরুদ্ধে। চলে আসো আমার রাসূলুল্লাহ দিকে, আমার নবী পাক লড়াই করেছে অত্যাচারী রোম শাসকের বিরুদ্ধে, অত্যাচারী পারস্য শাসকের বিরুদ্ধে, অত্যাচারী এমন কোন আবু জিল উতবা সাইবা উমাইয়া এদের বিরুদ্ধে আমার রাসূল লড়াই করেছে। এই যুবকেরা আমার নবীর নওয়াসা ইমামে হুসাইন পাক তিনি লড়াই করেছে অত্যাচারী সারাবি খুনি চরিত্র এজিদের সাথে। এজিদ ছিল শয়তানের দিকে, আমার হুসাইন পাক ছিল রহমানের দিকে। এমন করে হিন্দুস্তানে চলে আসো আমার গরিবে নওয়াজ রহমানের দিকে, পিটপিরা ছিল শয়তানের দিকে। আমার মুজাদ্দিদ জামান ছিল রহমানের দিকে, পিটি ছিল শয়তানের দিকে। এই যুবকেরা আজকে দিন আমার দেশের মাথায় আর আমার রাজ্যের মাথায় যারা বসে আছে এরা কোন দিকে তোমরা দেখো, বুঝতে তো পারছো কোন দিকে? অবশ্যই আমাকে যদি জিজ্ঞাসা করো এরা হলো শয়তানের অনুসারী, এরা জালিম। আর আমরা যদি রহমানের দিকে হই তাহলে নবীর সুন্নাত অনুযায়ী এদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। কারা লড়তে রাজি আছে হাত তুলে দেখো। নারে দিল্লাহ, দ্বীন ইসলাম, গুস্তাখে রাসূলুল্লাহ হুঁশিয়ার। মনে রেখে দিও এই লড়াইয়ে তোমার আমার জীবনটাও যেতে হতে পারে। আফসোস আছে, দুঃখ আছে। যদি কেউ বেঁচে থাকতে চাও হাত তুলবে না। যদি জীবনটাও হকের জন্য রহমানের জন্য জালিম শাসকদের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি যায় এই জীবন তারা কুরবানি করতে পারবে? হাত তুলে দেখাও। প্রথমে হাত আমি তুললাম, দিতে রাজি আছি। আপনারা পারবেন? আপনার না ঘাবড়াবেন? ও আল্লাহ, বেটার বেদিতে হবে, বেটির বেদিতে হবে, এখন বললে হয়? তুমি কতদিনের জন্য এসছো জানা আছে কারো? কারো জানা আছে? আর আল্লাহ যদি তোমায় বলে রাখবো, তুমি হাজারো মোকাবেলার পরে বাদশাহ হতভাগা আকবর মুজাদ্দিদ আল-কাসানির বিরুদ্ধে পুরো মিলিটারি ফোর্স নামিয়ে দিয়েছিল। কি লড়াই! লাস্টে মুজাদ্দিদ আল-কাসানিকে জেলে পর্যন্ত দিল। তারপরেও মুজাদ্দিদ আল-কাসানি জেল থেকে বেরোলো, কিন্তু বিজয় মুজাদ্দিদ আল-কাসানিরই হলো, আকবর ধ্বংস হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আকবরেরই ছেলে মুজাদ্দিদ আল-কাসানির কাছে বায়াত হয়ে পায়ে হাত চুমু খেয়ে শুনছে। বিজয় কার? জোরে বলুন। হকের পক্ষে বিজয় কার? আর আমাদের হলো চেষ্টা। বলো, সেদিন নমরুদ জ্বালিয়েছে না জ্বালাইনে? এজিদ জ্বালিয়েছে না জ্বালাইনে? আজকে এরা জ্বালাচ্ছে না জ্বালাইনে? তারাও ছিল নারীদের দেহ শোষণকারী, এরাও আজকে নারীদের দেহ শোষণ করছে। নাই বলো, এখনো কেন তিলক তোমার বোনের ইনসাফ হলো না? তাহলে কি করতে তোরা ক্ষমতায় বসে আছিস? দেখো কেন্দ্র শাসিত রাজ্যগুলোয় নারীরা নিরাপদে নয়। দেখো খোঁজলা মিডিয়া, দেখো ভুল বলছি। তাহলে বলো, এরা মায়ের জাতের উপরে জুলুম করছে না করে না? মায়ের জাতের উপরে যারা জুলুম করে ইসলাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। আমাদেরও ঘোষণা থাকবে না? থাকবে না? এবং আমার দেশ নারীদের পক্ষে, জালিমদের বিরুদ্ধে, যারা নারীদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমার দেশের সংবিধানও ঘোষণা দিয়েছে লড়াই। ঠিক না বেঠিক? তাহলে দেশও সাথে, ধর্মও সাথে। টেনশন কিসে? টেনশন কিসে? টেনশন হচ্ছে নাকি? কিন্তু লড়াই বিশাল জোর হবে। লড়াই বিশাল জোর হবে। এই লড়াই
আমাকে আপনাকে একা ভাবতে হবে, আল্লাহ ছাড়া কেউ নেই। কথা মাথায় ঢুকছে? তারপরেও পারবে তো? হ্যাঁ, তার জন্য বসবে ঠান্ডা মাথায়, যে যার এলাকায় বসবে, কাগজ পেন নেবে, নিয়ে ব্লু প্রিন্ট তৈরি করবে। কথা বুঝে আসছে? কখনো কখনো ওই কি বলে যে ওই ডিসকভারিতে কি একটা ন্যাশনাল জীবজন্তু সব এ দেখায়, হ্যাঁ ওই জীবজন্তুদের সব এ দেখাইবো কিভাবে শিকার করছে, কি করছে। হ্যাঁ ওই যাই হোক, তুমি যদি বুঝতে পেরে যাও তো ভালো। কখনো কখনো ওই বাঘকে দেখবে কিভাবে শিকার করে, চুপ করে বসে থাকে, চুপ করে বসে থাকে, চুপ করে বসে 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 অনেক সুন্দর দেখবে। কথা বুঝে আসছে না? ওই রকম ভাবে তুমি প্ল্যান করো, পরিকল্পনা করো, করে তারপরে তোমাকে তোমার বাচ্চার ভবিষ্যতের কথা ভাবা দরকার আছে। তুমি তো গার্জেন, তোমার অধীনস্থ এইগুলো, এগুলো কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম নিয়ে? তুমি গাই খেলা হয়ে আবেগে ঘুরলে তো হবে না, এগুলোকে খেয়াল রাখতে হবে, এগুলোর কথা ভাবতে হবে না? আজকে কতটা বুবা হয়ে গেলাম আমরা, কতটা অসহায় হয়ে গেলাম আমরা। আমার কোরআনের নামে মিথ্যাচার হয়, আমার ইসলামের নামে মিথ্যাচার হয়, আমার নদিয়াতে রাজ্য সরকার বোল্ডুজার যে ঈদগাহ দখল করছে, দুর্গাপুরে বোল্ডুজার যে মাদ্রাসা ভাঙছে, এত কিছু জুলুম হচ্ছে, তারপরও আমরা অসহায়, কিছুই করতে পারছি না। তাহলে তোমার আমার বাচ্চার সময়টা কত ভয়ানক আসছে বলো। আজকে আমার আদিবাসী ভাই বোনেরা, তারা আজকে কত অসহায় বলো। সেই আবার সেই দিন আসছে। শুনে রাখো একটা ইতিহাস, এই ভারতবর্ষে একটা সময় ছিল উঁচু জাত আর নিচু জাত। কি জাত? নিচু জাত। ইসলামে কোনো উঁচু নিচু নেই, মানুষ জাত। কথা বুঝতে আসছে তো নাকি? হ্যাঁ, উস্তাদকে উস্তাদ হিসেবে সম্মান, বাপ মাকে বাপ মা হিসেবে সম্মান, মানুষ হিসেবে সবাই সমান। উঁচু জাত নিচু জাত বলে কিছু নাই। তাই উঁচু জাত নিচু জাত ছিল। নিচু জাতের মেয়েরা স্তন ঢাকতে পারত না, নিয়ম ছিল। শোনেন, গল্প বলছি, ইতিহাস। ঢাকতে পারত না, ঢাকলে ফাইন দিতে হতো, ট্যাক্স দিতে হতো, আঘাত করা হতো। কথা বুঝে আসছে? লাস্ট পরে একটা সময় এক বোন তার ট্যাক্স যখন নিতে এসেছিল, সে নিজের স্তনকে কেটে পাতে করে ফেলে দিয়ে দিয়েছিল। ওইটা দেখে একটা বিদ্রোহ শুরু হয়েছিল। ওই বিদ্রোহের আগুন এত জোর ছড়ালো, যারা তৎকালীন সময় সব উঁচু জাত বলে সব নেতৃত্ব দিত, তারা সব ঘাবড়ে গেল। শোনো, হযরতে টিপু সুলতান তিনি আইন করে দিলেন, তিনি লড়াই করেছে, লড়াই করে নারীদের স্তন ঢাকার তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইক জাতের উপরে কত জুলুম যুগে যুগে হয়েছে। রিসেন্ট দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় একটা বাবা, সে বক্তব্য দিচ্ছে যে নারী হচ্ছে মজা করার জিনিস। নারী কি মজা করার জিনিস? তাহলে বলুন এদের চিন্তাধারাটা কি? এদের চিন্তাধারা কি? এদের কাছে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইসলাম ও মুসলমান। তাই এরা প্রথম আমাদেরকে শেষ করতে চাইছে। তাই এসসি এসটি ভাইদের সঙ্গে বন্ধুত্ব করো, তাদেরকে বুঝাও যে তোমাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই, তুমি কি ধর্ম করো, তোমার রুচি, তোমার পছন্দ তোমার কাছে, কিন্তু মনে রেখে দিও আমরা আছি বলে তোমরা এখনো সম্মানে আছো। কেন? তোমাদেরকে ডাকা হয় ভোট হিসাবে। যেদিন আমরা থাকবো না, তোমরা নিচু জাত হবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? এটা বুঝাও, বন্ধুত্ব করো, দুশ্মনী নয়, বন্ধুত্ব করো, ভাই ভাই করে ঐক্যবদ্ধ হও। আমার কথায় কাউকে আঘাত দিল? আমি শেষ কথা বলে যাচ্ছি, আমার ইসলাম কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, কারোর বিরুদ্ধে লড়াই করার ইজাজত দেয়নি। আমরাও কখনো কোন ধর্মের বিরুদ্ধে বলি না, কোন ধর্মের সঙ্গে ঝগড়া করি না। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, সবাই আমাদের ভাই বোন। কেন? বাপ আদম মা হাওয়ার সন্তান। কিন্তু জালিমের বিরুদ্ধে লড়াই করা ইসলাম ফরজ করেছে, লড়াই করছি, আগামী তো করব। আমার সাথে কারা লড়াই করতে রাজি আছো? একবার হাত দাও। এ কথা ঠিক তো নাকি? ঠিক আছে, আগামী দিন